কি ব্যাপার? তুই তো দেখছি অনেক ভদ্র হয়ে গেছিস। আমার রুমে আসার আগে অনুমতি নিচ্ছিস, কি ব্যাপার? না মানে কিছু বলবি? কি এটা? তোর টাকা আমার কাছে যেগুলো জমা রাখতি সেগুলো। এগুলো তোর কাছে রাখ, আমার যখন লাগবে আমি তোর থেকে নিয়ে নেব। এগুলি কি সব স্মাগলিং এর টাকা ভাইয়া? ওই টাকা নিজের কাছে রাখিস না ভাইয়া, দান করে দে। সদকা? ও তুই যাই ভাবিস। ঠিক আছে, ভেবে দেখ। আপাতত টাকাগুলো তোর কাছে রাখ। ভাবিস কিন্তু ভাইয়া। ভাববো। আচ্ছা, বাবা আমাকে কি করতে বলবে জানিস কিছু? না জানি না, তবে এমন কিছু করতে বলবে না যেটা তুই পারবি না। তুই রেস্ট নে, রাতে কিন্তু বাবা। তুই টেনশন করিস না, যা ঘুমিয়ে পড়। বস। 9টা এখনো বাজেনি। তোর বাবা যা বলে মন দিয়ে শুনিস। এই যে তোর বাবা চলে এসছে। যাক, সময় মতোই চলে এসেছো, বসো। আমি তোমার কোনো কাজে কখনো হস্তক্ষেপ করিনি, নাকি করেছি? কিন্তু তুমি এখন যেটা করে বেড়াচ্ছ সেটা কখনো আমার পক্ষে মেনে নেওয়া সম্ভব না। আর এসব কাজ যদি তুমি করতেই থাকো তাহলে তোমার সঙ্গে এক বাড়িতে থাকা সম্ভব না। আবার এসব কথা তুলছো কেন? ও তো বলেছে তুমি যা বলবে এখন থেকে সবই শুনবে। মুখে বলা আর মন থেকে বলা এক জিনিস না রেজওয়ানা। আমি চাই না তোমার ছেলে আমাকে ভয় পেয়ে সিদ্ধান্ত নিক। আমি চাই ও মন থেকে উপলব্ধি করুক। তোর বাবা যা বলছে তুই বুঝতে পারছিস? তার মানে তুমি স্বীকার করছো যে তুমি এতদিন যেটা করেছো সেটা ভুল করেছো। জি। তাহলে এখন আমি যেটা বলছি সেটা মন দিয়ে শোনো। আব্বু, তোমার কোনো কথাই কিন্তু আমার মাথায় ঢুকছে না। তুমি তুমি ওই ক্রিমিনালটাকে নিয়ে এত কেন ভাবছো? তুমি তো এখনো মা হওনি, তাই সন্তানের প্রতি মায়া মমতার ব্যাপারটা তোমার কাছে একটু বেশি বলেই মনে হবে। আচ্ছা, একটা কথা বলো তো, তোমার বিয়ে আমি কেন মাহমুদের সাথে ঠিক করেছি? এটা তো আপু ছোটবেলা থেকেই ঠিক করে রেখেছিলে, তুমি আর আম্মু মিলেই তো। বর্ষা, প্রশ্নটা আমি মেঘকে করেছি, তোমাকে না। ওর কাছ থেকে শুনতে চাই। কারণ মাহমুদ ভাই তোমার ফ্রেন্ডের ছেলে, তাই? তা ঠিক, তবে আসল কারণটা তা নয়। আসল কারণটা হচ্ছে ওই পরিবারে তুমি গেলে অনেক সুখে থাকবে, তোমার ভবিষ্যৎ অনেক নিরাপদ হবে। কিন্তু কিন্তু সেইটার সাথে রুমির জন্য